স্বামীর সঙ্গে ঝগড়া করে সকালবেলাতেই মনিকা ঘর বাড়ি উড়িয়ে দিল। সব গুছিয়ে বাপের বাড়ি যাবে বলে রেডি হলো। কোলের মেয়েকে জোর করে ঘুম থেকে তুলল, টোটো ডাকলো, একদম শেষে মাকে ফোন করল। বিষয়টা তেমন গুরুতর নয়, গুরুত্বপূর্ণও নয়। ঝগড়াটা সেই ইচ্ছে করে লাগিয়েছিল। তাদের দুটো বাড়ির পরে প্রতিবেশী একটি ছেলের বিয়ে হয়েছে। বউটি নাকি রসগোল্লার মতো, গায়ের রং সবরই কলা, ঠোঁট কমলালেবুর কুয়া, স্বাস্থ্য মার কাটারি, চোখ ঐশ্বরিয়া রায়ের। ফোনে এই বিশ্লেষণগুলো চালান করছিল ঝন্টু তার পেয়ারের বন্ধু নারী বিশেষজ্ঞ তোতলা রমেনকে। রমেন 39-এও অবিবাহিত, বিয়ের আশায় হাঁ করে আছে। কোনো পাত্রী তার উপযুক্ত মনে হয় না। একটি না একটি খুঁত সে ঠিক বের করে। সাত সকালে ঝন্টু ঝাঁঝালো বক্তব্য শুনে মনিকার গা পিত্তি জ্বলে গেল। পরের বউ যেমনই হোক তা নিয়ে আদিক্ষেতা মনিকার পছন্দ নয়। আর রমেনকে সে একদম পছন্দ করে না, শুধু বদবুদ্ধি দেয়। নিজে বিয়ে না করে পরকে বউ বাগে রাখার মন্ত্র শেখায়। অসহ্য। এসব শুনে কোনো জ্যান্ত বইয়ের মাথা ঠিক থাকবে না। মনিকারও ঠিক ছিল না। তাই সকালবেলাতেই ঝন্টুর উপর ঝাঁপিয়ে পড়ল সে। মাকে ফোন করার পর মনিকা আর এক বিপদে পড়ল। মা ফোনের ওপার থেকে বিরক্ত হয়ে জানালো, তোদের না আজ বিবাহ বার্ষিকী? আসার দরকার নেই, তাছাড়া তোর বাবার সঙ্গেও আমার ঝামেলা হয়েছে। দিদাকে দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরছি না। এবার তোর বাবা বুঝবে ঠেলা। শুধু তো বাবা বাবা করিস। মনিকা সত্যি বাবাকে খুব পছন্দ করে। বাবার সঙ্গে মায়ের এই ঝগড়া সে একদম পছন্দ করে না। নিরীহ লোকটাকে পেয়ে মা একেবারে মাথায় উঠে বসেছে। অসহ্য। সে মাকে কিছু না বলতে পেরে মেজাজ আরো গরম করে ফেলল। তাহলে সে এখন হম্বিতম্বি করে কোথায় যাবে? ভারী চিন্তার বিষয়। বাপের বাড়ি যাবার জন্য রেডি হয়ে না যেতে পারলে মুশকিল। ঝন্টু সুবিধা হয়ে যাবে, গাল ভরে কথা শোনাবে। মনিকা ভেবে দেখল ভাইয়ের বাড়ি যাওয়া যাবে না। ওর বউটা কুচুটে, সারাক্ষণ হাঁ করে রিলস দেখে, বানায়, মাঝে মাঝে নাইটি পরে নাচার চেষ্টা করে। দুই একটি এফবিতে ছেড়েছিল, ভিউজ তেমন হয়নি। উল্টে কয়েকজন নোংরা কমেন্টস করেছে। তারপর থেকেই ভাই বউয়ের মাথা বিগড়ে আছে। আর এক জায়গায় যাওয়া যেতে পারে, সেটা হলো মাসির বাড়ি। মাসি থাকে আমতলা। অনেক ভেবে সে মাসিকে ফোন করলো। ফোন ধরলো মাসির মেয়ে ঋত্বিকা। ঋত্বিকা প্রাইমারি স্কুল টিচার, তার এক সময়ের বেস্ট ফ্রেন্ড, প্রায় সমবয়সী। ঋত্বিকার বর সৌহার্দ্য বেশ হ্যান্ডসাম। কলেজ বয়সে সৌহার্দ্য মনিকার নজরে ছিল, কিন্তু ঋত্বিকার জন্য সে পারেনি। নইলে আজ সৌহার্দ্যের সঙ্গে তার সুখে সংসার হতো। এই বিষয়টির জন্য দুজনের মধ্যে মন কষাকষি, মুখ দেখা দেখি প্রায় বন্ধ। আজ কোনো একটা ব্যাপারে সৌহার্দ্য ঋতিকা ঝামেলা করেছে। ঝামেলাটা গত 3-4 দিন যাবৎ চলছে। এ কারণে সাত সকালে ঋত্বিকা বাপের বাড়ি এসে ঘাঁটি গেড়েছে। ফোন অন করে মনিকার নাম দেখে ঋতিকা ক্ষেপে উঠল। ঝনঝন করে বলল, খুব তো পছন্দ করতি সৌহার্দ্যকে, একটা আস্ত মাকাল ফল, লাইফটা আমার হেল্প করে দিল। উফ। মনিকা কিছু না বলে ফোন কেটে দিল। এই ব্যাপারটা ঝন্টু খুব একটা জানে না। এখন চিৎকার করে আলোচনা করলে ঝানু ঝন্টু জেনে যাবে। জেনে ফেললে নির্ঘাত কেলেঙ্কারি, ক্লিন ইমেজটা তার থাকবে না। সে তাড়াতাড়ি বিছানায় ধপ করে বসে আতঙ্কে একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবতে বসলো, এবার কোথায় যাওয়া যায়। হঠাৎ তার মনে পড়ল ঝন্টুদের গ্রামের বাড়ি হাঁটু ভাঙা, অনেকদিন যাওয়া হয় না। শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, দেবর ননদ কেমন আছে সে জানে না, ফোন পর্যন্ত করে না। তাদের একবার সচক্ষে দেখে আসা যাক। বারে বারে মেয়েটাকে নিয়ে যেতে বলে, ব্যস্ততায় যাওয়া হয় না। জামা কাপড় গুছিয়ে না বেরোলে সম্মান থাকে না। ঝন্টুকে অন্তত একটা শিক্ষা দেওয়া দরকার। সে মেয়ে কোলে নাচতে নাচতে হাঁটু ভাঙা এলো। তাকে ওয়েলকাম জানাতে অন্তত 10 জনা ভেতর বাড়ি থেকে এলো হই হই করতে করতে। মেয়েকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল।
ঘণ্টাখানেকের মধ্যেই মনিকা ভুলে গেল ঝন্টুর সঙ্গে ঝগড়ার কথা, ঝামেলার কথা। ঘন্টা দুই পর হঠাৎ তার মনে হলো ঝন্টুর সঙ্গে ঝগড়া হলে আর বাপের বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে এলে বরং ভালো। মেয়েটাও একটু খেলতে পারে, ঠাকুমা দাদুর আদর খেতে পারে। হঠাৎ এই ফন্দি আবিষ্কার করে সে মনে মনে খুশি হলো। বিকেলে ঝন্টুও গ্রামের বাড়ি এলো। এসে দেখলো মেয়ে ঘুমোচ্ছে। মনিকা বৌদিদের সঙ্গে পাড়া পর্যটনে গেছে। প্রায় ঘণ্টাখানিক পরে মনিকা ফিরে দেখলো ঝন্টু মায়ের সঙ্গে উঠানে বসে গল্প করছে। ঝন্টুকে দেখে তার খুব ভালো লাগলো। হঠাৎ করে ঝন্টুকে দেখে তার কেন ভালো লাগলো বুঝে উঠতে পারল না, কিন্তু ভালো লাগলো। সে ধীরে ধীরে শাশুড়ির পাশে গিয়ে বসল। এখন মনটা অনেক শান্ত। সকালবেলা রাগ আর নেই। মনিকার শাশুড়ি উর্মিমালা দেবী অত্যন্ত বুদ্ধিমতী। দুজনকে একই দিনে আলাদা আলাদা সময়ে গ্রামের বাড়িতে আসতে দেখে তিনি আগেই সন্দেহ করেছিলেন। মনিকাকে পাশে বসতে দেখে তিনি কাছে টেনে নিলেন। মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই খুব ভালো রে মনিকা, রাগ করে বাপের বাড়ি যাসনি। আমি তোর শ্বশুরের সঙ্গে ঝগড়া করে অনেকবার বাপের বাড়ি গেছি, কদিন পরে আবার ফিরে এসেছি। লাভ হয় না গিয়ে, উল্টে বাপের বাড়ির লোক জানতে পারে ঝগড়া করেছি। বাবা মাও দুঃখ পায়। শাশুড়ির কথার উত্তরে মনিকা কিছু বলল না, চুপ করে রইল। এবার ঝন্টু ঝনঝন করে বলল, না মা, ঝগড়া করেনি। উর্মিমালা দেবী ছেলের কথায় হেসে ফেললেন। আদর মাখানো কণ্ঠে বললেন, শোন বাবা, বিয়ের পর মেয়েরা স্বামীর ভালোবাসা চায়, কিন্তু পায় অবহেলা। এটা খুব বেদনা, অপমানের। বলে তিনি একটা দীর্ঘশ্বাস মোচন করে উঠে ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পরে মনিকাও উঠে দাঁড়ালো। চোখ বড় বড় করে জিভ ভেঙচিয়ে ঝন্টুকে বলল, এরপর ঝগড়া করলে কিন্তু শ্বশুর বাড়ি আসবো, মনে থাকে যেন। বলে মনিকা অসম্ভব সুন্দর একটি হাসি দিয়ে আঁচল উড়িয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল।